বিএনপি কি আসলে কি করতেছে, কাটা দিয়ে কি কাটা চলতেছে এখন? জুলাই আগস্টে গণহত্যার যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার আপনার বর্ণনা করবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। আওয়ামী লীগের নিয়োগকৃত রাষ্ট্রপতি তিনি এখন সংসদে আপনার শেখ হাসিনার আমলে যে গণহত্যা হয়েছে সেটা তিনি বর্ণনা করবেন এবং সংসদের প্রথম অধিবেশন আপনারা জানেন যে 12 মার্চ সংসদ বসতে শুরু করেছে। এখন এই যে সংসদে তিনি যে বক্তৃতা দিবেন এটা কিন্তু ওই সংসদীয় সদস্যরাই কিন্তু লিখে দেয়। সংসদীয় সদস্যের যে সচিব বা সম্ভবত সচিব যে দায়িত্বে যারা পালন করেন, যারা এই সংসদটাকে আয়োজন করেন, সেই সংসদীয় সচিব বা সংসদীয় যে কমিটি থাকেন সেখান থেকেই কিন্তু এই রাষ্ট্রপতি কোন ভাষণ দিবেন, তিনি কি কি বলবেন এটা কিন্তু নোট করে দেওয়া হয়। তো সেই জায়গা থেকে এখন এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে কি তাহলে রেখে তারা কি অপমান করতেছে, নাকি মান দিতেছে, নাকি সম্মান দিতেছে, আমি এখন বুঝতে পারতেছি না। কারণ তিনি আওয়ামী লীগের নিয়োগকৃত রাষ্ট্রপতি, শেখ হাসিনার নিয়োগকৃত রাষ্ট্রপতি, এখন তাকে দিয়েই তারা সংসদ উদ্বোধন করবেন। সংসদ অধিবেশনে তারা অলরেডি শপথ নিয়ে নিয়েছে এবং সংসদ অধিবেশনে যে তিনি সূচনা বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব, সেখানে তাকে বর্ণনা করতে হবে আপনার জুলাই আগস্টে গণহত্যায় কিভাবে মানুষ মারা গেছে, কতজন মানুষ মারা গেছে, তিনি সেটাকে বিশদ বর্ণনা করবেন। তো এই হইল পরিস্থিতি। এখন বুঝতেই পারতেছেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এখন এটা গেরা করে আটকে গেছেন। তিনি কি এখন পদত্যাগ করবেন, নাকি থাকবেন, নাকি বিএনপির সাথে মিলেমিশে যেভাবে আমরা দেখলাম হাতে হাত মিলিয়ে তারেক রহমানের দুহাত যেভাবে চেপে ধরলেন এই সেনা সদস্যদের যে হত্যা হয়েছে সেই দিবসে গিয়ে, তো সেই জায়গা থেকে একটা ইঙ্গিত পাওয়া যাইতেছে যে তিনি এখন বিএনপির উপর ভর করেন এবং আগে থেকেই তিনি তাকে কিন্তু টিকিয়ে রেখেছে বিএনপি। তিনি যেহেতু সাংবিধানিকভাবে সর্বোচ্চ ব্যক্তি, তো সেই জায়গা থেকে এখন এই সর্বোচ্চ ব্যক্তিকে দিয়ে জোরপূর্বক যে তাকে একটা ভাষণ দিতে হবে যে শেখ হাসিনার বিরুদ্ধে বা তারই নিয়োগকর্তার বিরুদ্ধে, এটাকে আপনি কিভাবে দেখছেন? এর আগে অন্তর্বর্তীকালীন সরকার থাকার সময় এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু উপর যে ঝড়টা গিয়েছে, যে তিনি নিজেই প্রকাশ করেছেন কালের কণ্ঠে যে তাকে একটা প্রকার গৃহবন্দী করে রাখা হয়েছে, তাকে এটা করতে দেওয়া হয় নাই, ওটা করতে দেওয়া হয় নাই, তার সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে দেওয়া হয়, তাকে ঈদের নামাজে নিয়ে যাওয়া হয় নাই। তো সেই জায়গা থেকে এখন যেটা আবার তারেক রহমান করতেছেন যে শেখ হাসিনার সময় যে গণহত্যা হয়েছে সেটারই বর্ণনা এখন তাকে দিতে হইবে। মানে সেই একই পর্যায়ে চলতেছে। হয়তো তিনি এখানে স্বস্তি বোধ করতেছেন, যে তিনি বলছেন যে আমি এই গত 1 সপ্তাহ যাবৎ স্বস্তি বোধ করতেছি। তার মানে তিনি স্বস্তিতে আছেন গত 1 সপ্তাহ বছর ঠিকই, কিন্তু সেই স্বস্তি তাদের কতক্ষণ থাকবে? তিনি কি সত্যি পারবেন শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনার গণহত্যার বর্ণনা করতে, তাও আবার সংসদের মতো জায়গায়? এটা যদি তাকে লিখে দেওয়া হয় তিনি কিন্তু পড়তে বাধ্য, তাকে কিন্তু ওই কথা বলতেই হবে। এটাই রাষ্ট্রীয় নিয়ম, এটাই রাষ্ট্রীয় শৃঙ্খলা। তো এই হইল অবস্থা। এখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কি আবার কখনো বিএনপি যদি তাকে সরিয়ে দেয় তখন বেরোয় আবার কি সাক্ষাৎকার দিবে? তখন কি বলবেন যে বিএনপির সময় আমি স্বাধীনভাবে কোনো কিছু করতে পারি নাই, তাদের চাপিয়ে দেওয়া বক্তব্য আমাকে দিতে হয়েছে, তাদের লিখে দেওয়া প্রেসক্রিপশন আমাকে সংসদে পাঠ করতে বলা হয়েছে?